আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন উইংস ফ্রাইয়ের রেসিপি, যা আমি বানাবো একদম এক্সট্রা ক্রিস্পি, এক্সট্রা সফট এবং অনেক টেস্টি করে। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন উইংসগুলো তৈরি হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন উইংস। আর উইংসগুলো আমি 4 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ লবণ পানিতে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট পর্যন্ত। এবার আমি উইংসগুলো ভালোভাবে ধুয়ে নিব। উইংসগুলো আমি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন এতে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো। উইংসগুলো যেহেতু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়ে দিবেন। আমার কাছে লেবু ছিল না, তাই আমি এই পর্যায়ে ভিনেগারই ইউজ করেছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। মশলা মাখানো হয়ে গেলে উইংসগুলো রেস্টে রেখে দিব 30 মিনিট পর্যন্ত। হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় পর্যন্ত মেরিনেট করে রাখতে পারেন। 30 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ বেসন এবং আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে কালারটা অনেক সুন্দর হবে। শেষবারের মতো সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। উইংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উইংসগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন আমি উইংসগুলো তেলে দিয়ে দিব। একসাথে বেশি দিব না, অল্প অল্প করে দিয়েই ভেজে নিব। প্রথম 1 মিনিট চুলার আঁচ মিডিয়াম হাইতে রাখবো। তারপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভেজে নিব। চিকেন উইংসগুলো 7-8 মিনিটেই ভিতর পর্যন্ত একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো চেষ্টা করবেন ডুবো তেলেই ভেজে নিতে। ভাজা হয়ে গেলে চিকেনগুলো তেল থেকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব, কারণ চিকেনগুলো ঠান্ডা হবার পরে এগুলো আবারও ভালোভাবে ভেজে নিব, উপরের লেয়ারটা এক্সট্রা ক্রিস্পি হওয়ার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে উইংসগুলো ফ্রিজে রেখে দিতে পারবেন, আর যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে খেতে পারবেন। সবগুলো উইংস ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে ডাবল ফ্রাই করার জন্য বড় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার সবগুলো উইংস একসাথে তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে উইংসগুলো 1 মিনিট পর্যন্ত ভেজে নিব, আর চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ভাজবো। প্রথমেই যেহেতু উইংসগুলো কম আঁচে ভেজে নিয়েছি, তাই এই পর্যায়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। শুধু উপরের লেয়ারটা ক্রিস্পি করার জন্যই দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। আর যে কোনো ফ্রাই করা খাবার কিন্তু ক্রিস্পি খেতেই বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক দিবেন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেন উইংসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।